1952 সাল। তখনকার পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ রাষ্ট্রভাষা হিসেবে শুধু উর্দুকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। কিন্তু বাংলাই ছিল এদেশের মানুষের মাতৃভাষা। নিজের ভাষার জন্য বাঙালিরা কখনো মাথা নত করেনি। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর শুরু হয় প্রতিবাদের আগুন। তারপর আসে 21শে ফেব্রুয়ারি 1952। ঢাকার রাজপথে ছাত্ররা 144 ধারা ভেঙে নেমে আসে মিছিলে। পুলিশ গুলি চালায়। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই। রক্তে রাঙানো সেই দিন পরিণত হয় ভাষা অধিকারের প্রথম সফল গণপ্রতিবাদের। এই আন্দোলনের ফলেই বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। আর 21শে ফেব্রুয়ারি আজ সারা বিশ্বে পরিচিত হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে। আজ আমরা স্বাধীন দেশে বাংলায় কথা বলি, লিখি, পড়ি এবং স্বপ্ন দেখি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের ভাষার মর্যাদা রক্ষা করেছি? বর্তমান প্রজন্মের কাছে ভাষা আন্দোলন শুধু একটি ইতিহাস নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা, নিজের পরিচয়, সংস্কৃতি ও অধিকার রক্ষার অনুপ্রেরণা। যে জাতি ভাষার জন্য জীবন দিতে পারে সে জাতি কখনো হার মানে না। ভাষা শহীদদের রক্তে লেখা, বাংলা আমার অহংকার, বাংলা আমার শক্তি।